মুহূর্তে পানি লাগতেছে। আমার দীর্ঘ 40 বছরের এই বন্যা পরিস্থিতির সম্মুখীন হই নাই। আজকে 21শে আগস্ট 2024 তারিখ। দেখুন প্রচুর বৃষ্টি হয়েছে আজকে 3-4 দিন পর্যন্ত বৃষ্টি হয়, পুরো বাড়ির উঠানে পানি উঠে গেছে। কিন্তু আমি দেখেছি এখানে এই গত 15-20 বছরেও এরকম বন্যার পানি উঠে নাই আমাদের বাড়িতে, কারণ আমাদের বাড়িটি একটু উঁচু আছে। সচরাচর রাস্তা থেকে আমাদের বাড়ি একটু উঁচু, কিন্তু তারপরেও পানি উঠে গেছে। দেখুন এটি হলো এই রাস্তা, এখন রাস্তাতেও পানি উঠে গেছে, আর পানি উঠে চতুর্দিকেতে থইতেও পানি, যে রাস্তাতেও পানি উঠে গেছে। তো সত্যি বলতে আমাদের ঘরদুয়ার হয়তো ভালো, এই জন্য আমাদের সমস্যা হচ্ছে না। তবে এই বন্যার সময় যাদের এই বসতভিটা একেবারে নিচু জায়গায়, এমনকি টিনের ঘর যাদের, তাদের কিন্তু প্রচুর সমস্যা হচ্ছে। দেখুন এটি হলো আমাদের বাড়ির সামনে রাস্তা, রাস্তার মধ্যেই অনেক পানি উঠে গেছে। আর এটি হলো জমিনের উপর তো পানি উঠছে জমি বরাবর, ঠিক রাস্তার মধ্যেও পানি। সম্মানিত ভিউয়ার্স, দেখুন এখানে এই রাস্তাটা কিছুটা উঁচু, যার কারণে এই রাস্তায় এখনো পর্যন্ত পানি উঠে নাই। তবে রাস্তার কাবেই পানি আছে, কিন্তু এদিকে দেখুন পানি উঠে গেছে। দেখুন এখানে এই রাস্তাটি দিয়ে কিন্তু পানি উঠে গেছে। আজকে প্রায় 3 দিন পর্যন্ত আমাদের ফেনী সোনাগাজীর গ্রামগুলোতে পানি উঠে গেছে এই রাস্তার মধ্যে। কিন্তু অবশ্যই মেন রোডে যে বড় বড় গাড়ি চলে ওই রোডে কিন্তু এখনো পানি উঠে নাই। শুধুমাত্র গ্রামগঞ্জের যে ছোট রাস্তাগুলো আছে, নিচু রাস্তাগুলো, এই রাস্তাগুলো সব বন্যার পানিতে প্লাবিত হয়ে গেছে। মূলত এই বিগত 15-20 বছরে আমাদের দেখা অনুযায়ী অনেক বন্যা হয়েছে, অনেক পানি উঠেছে, তবে আমাদের এদিকে এইরকম পানি আর উঠে নাই। এই বছরে প্রথম এইরকম পানি উঠেছে। আজকে তারিখ হলো 23 তারিখ আগস্ট মাস 2024। আজকে বার হলো শুক্রবার। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি মূলত একতলা বিল্ডিং এর যে সিঁড়ি আছে, সিঁড়ির মাঝ বরাবর যে একটা জায়গা আছে, ঠিক ওখানে। এখানে দেখুন পানি উঠে গেছে, ঘরের ভিতরে 1 হাঁটু পরিমাণ পানি। এখন আর ঘরে থাকার মতো পরিস্থিতি নাই, এই জন্য আমরা ছাদের উপরে। আমি এখন আমাদের বাড়ির সামনে, দেখুন একেবারে কোমর পর্যন্ত পানি। দেখুন আমাদের বাড়ির সামনে সব পানিতে ডুবে একেবারে মিশে গেছে। কোথায় যান? এগুলো কোন জায়গায় তো নিয়েছেন? ও মিদ্যাবাড়িতে অবস্থান করবেন। আচ্ছা, অবস্থান করার জন্য। এখানে কি জিনিসপত্র বাড়ির? এখানে বাড়ির জিনিসপত্র। আচ্ছা, তো বাড়িতে পানি কিরকম উঠছে এখন? বাড়িতে এক বুক পানি। এখানেও তো পানি, বাড়িতে তো অবশ্যই উঠছে না? আরো বেশি। আচ্ছা ঠিক আছে, মানে নিরাপদ স্থানে যাইতেছেন আর কি, নাকি? ওখানে কি 2 তলা বাড়ি না 3 তলা বাড়ি? 2 তলা বাড়ি। 2 তলায় অবস্থান করবেন? আচ্ছা।
মানুষ ডুবে রয়েছে চতুর্পাশে। এটি হলো এখানে জামে মসজিদ, এখানে সিদ্দিকী হাফিজিয়া মডেল মাদ্রাসা, পাশে এটি মূলত মসজিদ। মসজিদ এটা দোতলা মসজিদ, এখানে দোতলা মসজিদে মানুষজন আশ্রয় গ্রহণ করছে। এখানে আবার মাদ্রাসা আছে, মাদ্রাসায় মানুষ আশ্রয় গ্রহণ করেছে। এখন চলুন আমি দেখাইতেছি মানুষ কি পরিস্থিতিতে আছে। এই রাস্তাগুলো অনেক উঁচু রাস্তা, কিন্তু এই রাস্তাগুলো বর্তমানে ডুবে গেছে। এখানে আমাদের এটা হলো মসজিদ, দেখুন মসজিদে মানুষের অনেক অবস্থা। সারা রাত কি ঘুমেছিল নাকি? ঘুমান নাকি? এই মানুষজন সবাইকে নিরাপদ স্থানে আনছেন নাকি? আচ্ছা, এখন কি করতেছেন? এখানে আচ্ছা, এখানে যারা নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করছে তাদের তো খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই। ব্যবস্থা আছে, ব্যবস্থা করতেছে, সবাই বাজারে গেছে, কিছু লোক, আবার কিছু লোক সকালে নাস্তা পানি দিয়েছে, এখন ব্যবস্থা করছে। ব্যবস্থা করার পরে আসল। আচ্ছা, এখন পর্যন্ত যারা যারা বাড়িতে আছে এরকম কোন লোকজন আছে না যারা কালকে রাতে ছিল না, আজকে এখন আসতেছে। যাদের মাটির চুলা আছে তারা তো রান্না বান্না করতে পারে না, এখন আজকাল বলে সবাই খিচুড়ির ব্যবস্থা করা হয়েছে, মানে আজকাল রাত্রে বলি সমস্যা নেই। দুই বেলার জন্য, হ্যাঁ, দুপুর বেলা রাত্রে বেলা। ঠিক আছে, ওনারা যথেষ্ট কষ্ট করছে। আচ্ছা, এখানে যদি বন্যার পরিস্থিতি এভাবে থাকে, যদি পানি না কমে, তাহলে তৎপরবর্তী কি ব্যবস্থা করতে পারি? আমাদের এখানে মসজিদে দোতলা খালি আছে, ওইখানে সবাই আশ্রয় নিতে পারবে। আর এর পরবর্তীতে থাকা খাওয়া কোনো সমস্যা নেই, থাকা সবগুলাই সমস্যা নেই, সব ঠিক মতো আছে। কিন্তু আমাদেরকে বাইরে মানুষ যারা আছে তারা সহযোগিতা করবে। কিন্তু গাঙ্গো একমাত্র একটাই জিনিস লাগবে, খালি দোয়া। দোয়াটা লাগবে, মানে দোয়া ছাড়া আর কিছু লাগবে না, আর এই ছাড়া আর কিছু সহযোগিতা আর মনে হয় না। দোয়া লাগবে খালি। আপনারা অবশ্যই দেখতেছিলেন এখানে যারা আশ্রয় গ্রহণ করছে তারা তাদের বাড়িঘর একেবারে সব পানিতে ভরপুর হয়ে গেছে। এখনো পর্যন্ত পানির নিম্নচাপের কোনো এই পরিস্থিতি দেখা যাচ্ছে না। ওনারা বললেন আমাদের গ্রামের স্বেচ্ছাসেবক গড়বাড়ির মানুষজনকে নিরাপদ স্থানে আনার জন্য সবকিছু ব্যবস্থা করতেছেন। হুজুর, এখন বন্যা পরিস্থিতি কিরকম কি বুঝতেছেন? ভয়াবহ অবস্থা, ভয়াবহ অবস্থা। দিন দিন প্রতিটা মুহূর্তে মুহূর্তে পানি বাড়তেছে। আমার দীর্ঘ 40 বছরের এই বন্যা পরিস্থিতির সম্মুখীন হই নাই। শুধু তাই নয়, আমার বাবার দীর্ঘ 70 বছরের জিন্দিগির পরিস্থিতির সম্মুখীন হয় নাই। এবং শুধু তাই নয়, আমার দাদা ভাই দীর্ঘ দেখলাম 80 থেকে 90 বছর বয়সের, উনিও একই কথা বললো যে এই পরিস্থিতি, বন্যা পরিস্থিতির সম্মুখীন হয় নাই। এভাবে আমাদের দেশটাকে নিমজ্জিত করে দিল। এই পানিগুলো যে আসছে এগুলা কি আমাদের বাংলাদেশের না, প্রশ্নে আসে না। এটা ভারতের পানি আমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, তলিয়ে দেওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে আমাদের এই দেশের দিকে পানি ছেড়ে দিল। আমরা গতকাল একটা নিউজে দেখলাম যে দীর্ঘ 35 বছরের মধ্যে এই যে ত্রিপুরার ডুম্বুর সুইচটা তারা খুলে দিল। এভাবে আমাদেরকে ধ্বংস করতে চায়, ধ্বংসের লীলায় তারা মেতে উঠছে। জানি না বাকি আল্লাহ কখন কি করে। পরিস্থিতি খুবই ভয়াবহ, খুবই ভয়াবহ। তারপরে আমি সকলকে বলি ধৈর্য ধারণ করার জন্য, এবং আমাদের এলাকার স্বেচ্ছাসেবক যারা আছে তারা আমাদের জন্য, আমাদের এলাকার মুরব্বীদের জন্য, শিশুদের জন্য অনেক কষ্ট করতেছে। তাদের জন্য সকলের কাছে দোয়া চাচ্ছি। বিদেশে যারা আছে, ভাই বন্ধু যারা আছে, তারা সকলের জন্য, আমাদের দেশের জন্য, বিশেষ করে আমাদের এই ফেনী জেলা এবং চট্টগ্রাম বিভাগের জন্য দোয়া করে। সকলের কাছে দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, যেটা বলেছিলাম যে আমাদের বয়সে অনেক বন্যা হয়েছে, অনেক ঝড় তুফান হয়েছে। যে এরকম বন্যা হয়েছে একদিন দুদিনের মধ্যে হাঁটু পানি অথবা 2 দিনের মধ্যে চলে গেছে, কিন্তু আজকে 5 থেকে 6 দিন পর্যন্ত যে পরিমাণ পানি হয়েছিল আজকে আরো প্রচুর পানি হয়ে গেছে। তাহলে এখন বুঝতে পারুন যে কিরকম ভয়াবহ পরিস্থিতি চলতেছে। সাধারণত এই 4-5 দিনের মধ্যে ছাগলনাইয়া, পরশুরাম, ফুলগাজীতে পানি ওঠার পরে আমাদের এদিকে পানি ওঠে নাই। আজকে 23 তারিখ, আজকে আমাদের এদিকে পর্যন্ত পানি চলে আসছে।
আমরা এখানে সবাই নিরাপস্থানে যাওয়ার জন্য যাচ্ছি। আমাদের এলাকার মানুষজন এমনকি যারা বিভিন্ন সমস্যায় বন্যা কবলিত সমস্যায় পড়ে আছে তাদেরকে নিরাপস্থানে যাওয়ার জন্য আমরা বারবার বলতেছিলাম। দেখুন সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে দেখাচ্ছি এদিকে হলো আমাদের গ্রাম। আর এটা হলো আমাদের ফেনী সোনাগাজীর হাইওয়ে মেইন রোড। এই মেইন রোড থেকে পূর্ব থেকে পশ্চিম দিকে পানি যাচ্ছে। আর এদিকে কিন্তু এখনো বন্যার পানিতে বন্যা কবলিত হয় নাই। এখন দেখুন আপনাদেরকে আমি যদি দেখাতে পারি, যতটুকু দেখানো যায় আমি চেষ্টা করতেছি। এদিকে কিন্তু পানি ওরকম এখনো উঠে নাই, তবে এদিকে পূর্ব পাশের পানিগুলো পশ্চিম পাশের দিকে চলে যাচ্ছে। যেভাবে এখানে পানি স্রোত দেখা যাচ্ছে, এদিকে কিন্তু কিছুক্ষণের পরে পানি উঠে বরফ হয়ে যাবে। এখানে যারা আশ্রয় নিয়েছে এই মসজিদে, তাদের সবার খাবার দাবারের ব্যবস্থা করার জন্য এই আয়োজন। খাবার বাড়ির চুলাগুলোতে এখন পানি উঠে গেছে, রান্না করার মতো এরকম পরিস্থিতি নাই, এজন্য এখানে খাবারের আয়োজন করা হচ্ছে। এখানে আমরা জানতে পেরেছি সর্বমোট 1000 মানুষের খাবারের আয়োজন করতেছে। আসসালামু আলাইকুম। এখানে রান্না চলতেছে। যারা আশ্রয় গ্রহণ করেছে এই মাদ্রাসা এমনকি মসজিদে, তাদের জন্য রান্না করতেছেন। উনি এখানে বাবুর্চি হিসেবে আছেন। এখানে যে গাড়িগুলো দেখতেছেন, এগুলো উদ্ধার কাজের জন্য মানুষদেরকে উদ্ধার করতেছে। যেসব এলাকা বন্যা কবলিত মানুষের ঘর বাড়ি একেবারে পুরাপুরি পানিয়ে বেশি চলে গেছে, যাদের কোনো থাকার আর কোনো জায়গা নাই, তারা এই নিরাপদ স্থানে যাচ্ছেন। এমনকি এখানে বিভিন্ন স্বেচ্ছাসেবী দল আছে, বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক বিভিন্ন সেবামূলক সংগঠন আছে। ওনারা এই বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া, বন্যার পানিতে তলিয়ে যাওয়া যেসব বাড়িঘরের মানুষজন, ওনাদেরকে উদ্ধার করতেছে। দেখুন, আমরা কিন্তু সকালে এখানে আসছিলাম ঠিক 9টা-10টার দিকে, তখন কিন্তু ঠিক এরকম পানি ছিল না। কিন্তু এখন বিকেল হতে হতে এখন বিকেল 5টা বাজে, কিন্তু এখন দেখুন পানি কত বেশি।